আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের ৮ নম্বর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই এমএস ওয়ার্ডের আজকে আমরা ভিউ এবং ভিউ এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এরপরে আমরা ইনসার্টের বিভিন্ন অপশন নিয়ে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তবে তার আগে এখনো যারা জয়েন করেননি তাদের জয়েন হওয়ার জন্য আর 5 মিনিট সময় নিচ্ছি। আপনারা ততক্ষণ সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। কাইন্ডলি মাইকগুলো মিউট করে রাখবেন, কেউ আনমিউট করবেন না। যদি প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে কথা বলবেন, তার আগে হ্যান্ড রেজ করে নেবেন। আসছি 5 মিনিট পরে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু করব। আর একটু অপেক্ষা করবেন সবাই, আরো কয়েকজন জয়েন করবেন, তারপরে আমরা ক্লাসটি শুরু করে দেব।
আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন আমরা আজকের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তো তার আগে আপনারা একটু কনফার্ম করবেন যে আপনাদের আমার স্ক্রিন শেয়ার গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। জি, অল ক্লিয়ার ভাই। আমরা আজকে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে ভিউ মেনু আর রিভিউ মেনু। এখানে ভিউ মেনু নিয়ে আমরা ভিউ মেনুর কিছু অংশ গতকালকে আলোচনা করেছিলাম। এখানে আরেকটা যে অপশন আছে, অল্প ২-৩ মিনিটের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা ইনসার্ট মেনুর এই অপশনগুলো নিয়ে কাজ করব। তো প্রথমে আসি ভিউ মেনুতে। ভিউ মেনুতে এখানে আমরা এই পর্যন্ত পেজ উইডথ এই পর্যন্ত সিলেক্ট করেছিলাম। এরপরে দেখুন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে নিউ উইন্ডো। এই নিউ উইন্ডোর কাজ কি? এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের এটা আমি কেটে দিলাম। এখানে আমার বর্তমানে এখন কয়টা একটা শীট এখানে চালু করা আছে। আমি যদি এখান থেকে ভিউ মেনুতে গিয়ে আমি এখানে নিউ উইন্ডোতে ক্লিক করি, তাহলে আমার এখানে আরেকটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, আমি যদি নিচে যে ওয়ার্ডের আইকনটা আছে এখানে ক্লিক করি, এখন দেখুন উইন্ডো 6, উইন্ডো 6 2, 6 এর 1, উইন্ডো 6 2 দুইটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমি আবার এখানে ক্লিক করি, সেম ভাবে ভিউতে গিয়ে আমি যদি এখানে নিউ উইন্ডোতে আবার যাই, তাহলে দেখুন এখানে কিন্তু আরো একটা বেড়ে গেছে, এখন ৩টা হয়ে গেছে। সেম মানে এটা কি তিনটা পেজ নাকি তিনটা আলাদা, কোনটা ভাই? সম্পূর্ণ ৩টা আলাদা উইন্ডো তৈরি হয়েছে এখানে। হ্যাঁ, পুরো উইন্ডো আপনার বলতে পেজ বোঝাচ্ছেন? উইন্ডো বলতে পেজ বোঝাচ্ছি না। উইন্ডো বলতে পেজ যদি হয়, এটা কন্ট্রোল নিউ যদি আমি দিই, কন্ট্রোল এন দিই, তাহলে নতুন একটা পেজ তৈরি হবে, ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ, বাট আমি যদি একটা এরকম এখান থেকে ভিউতে গিয়ে উইন্ডোতে যাই, তাহলে যেটা হবে, আমার শুধু পেজ না, আমার পুরো ডেস্কটপটাই একটা নতুন তৈরি হবে। ও, ফোল্ডারের মতো সেটাই, মানে হ্যাঁ, হ্যাঁ। আলাদা একটা ফাইল ক্রিয়েট হবে, ফাইল ক্রিয়েট। হুম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবারে দেখুন এর পরে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো অ্যারেঞ্জ অল। তো এই অ্যারেঞ্জ অলে আমি যদি ক্লিক করি, তাহলে দেখুন আমার প্রত্যেকটা যা কিছু আছে সব একটা পেজের মধ্যে চলে আসছে। অর্থাৎ আমার এখানে যা যা চালু আছে সব কিছু একটা জায়গায়, একটা পেজের মধ্যে সব দেখা যাবে। এই যে দেখুন, আমি এটা আসছে এখানে, এটা আসছে এই পাশে, এই যে এখানে আরেকটা আসছে, এবং নিচে আপনাদের যে ক্লাস নিচ্ছি সেটাও দেখা যাচ্ছে। সবকিছু আমার একটা উইন্ডোতে যদি একটা ফেজের মধ্যে, স্ক্রিনের মধ্যে যদি আমি সবকিছুকে আনতে যাই, তাহলে কি হবে? তাহলে আমি ওখান থেকে কি প্রেস করেছিলাম, এখান থেকে অ্যারেঞ্জ অল এ ক্লিক করব। ঠিক আছে? আবার যদি আমি অ্যারেঞ্জ অল এ ক্লিক করি, দেখুন এই আবার কিন্তু এটা অ্যারেঞ্জ হয়েছে। এখন দেখুন এখান থেকে আমার কি করতে হবে, এক একটা করে এখান থেকে এখন আমি সরাতে হবে। হ্যাঁ, এখানে এই যে এটা যদি আমি মিনিমাইজ করে রাখি, এই যেভাবে করে এখন একটা একটা আমি সরাতে পারবো এখান থেকে। এই যে এক একটা করে সরিয়ে দিলাম। এখন যদি আবার অ্যারেঞ্জ অলে ক্লিক করি, তাহলে আমার আগের জায়গায় আবার চলে আসবে। তো এইভাবে আমরা কি করতে পারি, এক একটা জায়গায়। আর তারপরে আছে দেখুন স্প্লিট। এই স্প্লিটে যদি আমি যাই, তাহলে দেখুন এখানে আরেকটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। বাট এইভাবে এরকম একটা জায়গায় আমার ভাগ হয়ে যাবে পেজগুলো। হ্যাঁ, অর্থাৎ আমার যে পেজ বর্ডারের নিচে যে একটা চিহ্ন ছিল, এটা নিচে চলে আসছে, আর পেজটা এখান থেকে ভাগ হয়ে গেছে। এই ভাগটা এখান থেকে দেখা যাবে আমি যখন স্প্লিটে ক্লিক করব তখন। আবার যদি আমি স্প্লিটে ক্লিক করি, তাহলে এটা রিমুভ হয়ে আগের মতো হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই ৩টা বিষয়। একটা ছিল ভিউ, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ এবং স্প্লিট। এই ৩টা গেল। এরপরে দেখুন আছে রিভিউ মেনু। তো রিভিউ মেনুতে এখানে যা যা আছে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না।
এখানে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপরে মেইলিংটা আমাদের পরবর্তী ক্লাসে আছে, পরবর্তী অর্থাৎ পরীক্ষার পরে আমরা যে ক্লাসগুলো নিব সেখানে আমরা মেইলিং এর বিষয়গুলো জানতে পারবো। এরপরে আসুন আমরা একটু ইনসার্টে যাই। ইনসার্ট মেনুতে আমরা যখন যাব তখন দেখুন প্রথমে আছে কভার পেজ। প্রথমে আছে কভার পেজ। এই কভার পেজের ডান পাশে দেখুন নিচে একটা ছোট ড্রপ ডাউন বক্স আছে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে কিছু কভার পেজ শো করছে। এখানে খুবই অল্প অল্প কয়েকটা কভার পেজ এখানে শো করছে। তো আমরা যদি এখানে ড্রপ ডাউন বাটন আছে এটা টেনে নিচে নামাই তাহলে আরো অনেকগুলো পাবো। এরকম আরো অনেকগুলো কভার পেজ আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা যদি সিলেক্ট করি, মনে করুন আমি এখান থেকে এই যে নিচে একটা একটা কভার পেজ আমি এখান থেকে নিলাম, এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার পেজটা কিন্তু ওই আকৃতির ধারণ করেছে। অর্থাৎ আমার এখন প্রথম পেজটা কভার পেজ হয়ে গেছে এবং দ্বিতীয় আরেকটা পেজ তৈরি হয়েছে, সেটা হলো আমার নিচে যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু নিচে চলে গেছে। আর একটা নতুন পেজ তৈরি হয়েছে ডকুমেন্টের একদম শুরুতে। আমি যদি পেজ নাম্বার ক্রিয়েট করি তাহলে কিন্তু এই কভার পেজে পেজ নাম্বারটা বাই ডিফল্ট বসবে না। আমরা যদি বসাতে চাই কেবলমাত্র সেক্ষেত্রেই বসবে। এখানে দেখুন এখানে আছে ডেটের একটা অপশন দেওয়া আছে। আচ্ছা, আপনারা কি আমার কথা সবগুলো কথা দুইবার শুনতে পাচ্ছেন? না না ভাই, ঠিক আছে, আমি ক্লিয়ার শুনতে পারতেছি। এখানে দেখুন এখানে ডেট এবং ডকুমেন্ট টাইটেল এবং ডকুমেন্ট সাবটাইটেল তিনটা অপশন আছে। এখানে সবগুলো কভার পেজে যে এরকম অপশন থাকবে এমনটি না। এখানে দেখুন ডেট যে অপশনটা আছে, এখানে যদি আমি ড্রপ ডাউন বক্সে ক্লিক করি আমি এখান থেকে ডেটটাকে চেঞ্জ করে আমার মতো করে ডেট দিয়ে দিতে পারি। আমার মতো করে যদি ডেট দিয়ে দিতে চাই, এখানে আছে ১৩ তারিখ সিলেক্ট করা আছে, আজকের ডেট সিলেক্ট করা থাকবে। আমি যদি এখানে অন্য একটা ডেট দিতে চাই সেটা দিতে পারবো, অথবা আমি এখান থেকে নিজে কাস্টমাইজ করে লিখেও দিতে পারবো একটা ডেট। এরপরে আছে ডকুমেন্ট টাইটেল। এই ডকুমেন্ট টাইটেলে আমি যদি কোনো কিছু লিখতে চাই লিখতে পারবো। মনে করো আমি এখানে লিখলাম প্রেজেন্টেশন লিখলাম, এখানে আমি সাবটাইটেলের নাম লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমি কি করব এভাবে সাবটাইটেল দিতে পারি। এই ছিল আমাদের মূলত একটা কভার পেজ অ্যাড করার সিস্টেম। আমরা এইভাবে মূলত কভার পেজটাকে অ্যাড করব। এখানে দেখুন আরো কিছু অপশন আছে। এই যে এখানে আপনি আপনার নাম লিখে দিতে পারেন। এরপরে আপনার কোম্পানির নাম বা যে কোনো কিছু, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিতে পারেন। এর পরবর্তীতে যেটা হলো এখান থেকে পরের পেজ থেকে আমরা যা করব লেখাগুলো এখান থেকে শুরু হবে। এখন এর পরে যদি আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চান, মনে করেন আমাদের এই দ্বিতীয় পেজে আমি অল্প একটু লেখা লিখবো, বেশি লিখবো না। এখানে আমি ছোট একটু প্যারাগ্রাফ নিয়ে আসবো। আচ্ছা ভাই, বলুন। আমার র্যান্ড লেখলে এভাবে কোনো কিছুই আসে না ভাই, কারণটা কি? আপনার এটা কোন ভার্সনের? এটা ওই অফিস 21। 21? এভাবে না আসার তো তেমন কোনো কারণ দেখছি না। আমি সকালে বেশ কয়েকবার ট্রাই করলাম ভাই, কিন্তু আনফরচুনেটলি আসেই না।
আপনার একটু এভাবে লিখতে হবে, এটা কোনো কোনো জায়গায় আসে না, আপডেটেড ভার্সনগুলোতে আসে না, এটা আমার একটু ওল্ড ভার্সন, আমার একটা 2012 এমএস এখন ওয়ার্ড। আমার এটা আসলে কিভাবে আসতে হবে? এমএস ওয়ার্ড 2012 থেকে 2020 পর্যন্ত এগুলো পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা। এরপরে এগুলো তেমন একটা পাওয়া যায় না, 20এও ওরকম ভাবে ইজিলি পাওয়া যায় না, অন্য সিস্টেম করতে হয়। আমি এখানে ছোট একটা মনে করুন যে একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম 10 লাইনের। তো এখন এখানে দেখুন, এখানে তো অটোমেটিকলি কিন্তু পেজ একটা নিয়ে নিচ্ছে। আমি চাচ্ছি যদি এখানে না না আসলো, মনে করুন আমার এই পর্যন্ত থাকবে, এই পর্যন্তই আছে ধরি। তো এখন আমি চাচ্ছি যে এইখানে আমি আর এই পেজে লিখবো না, একটা নতুন পেজ নেব। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারি অথবা পেজ ব্রেক দিতে পারি। তো ব্ল্যাঙ্ক পেজ যদি নেই, এখানে আর একটা নতুন পেজ ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এখানে কিন্তু আমি আবার যদি লিখি, এই যে এখানে আর আবার যদি লিখি তাহলে এটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি যদি এখানে আরো 2-4 লাইন লিখি, নিচের লাইনের লেখাটা সরে গিয়ে পরের পেজে যাবে। আর যদি আমি পেজ ব্রেক নেই, তাহলে যেটা হবে, এই জায়গাটাতে আর একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে এই জায়গাটা নিচের পেজটা সরে যাবে। এই হলো পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার মধ্যে, এটা ছিল পার্থক্য। এবারে দেখুন, এবারে এর পরবর্তীতে আছে ছবি নিয়ে একটা কাজ আছে। তো ছবি নিয়ে কাজ করার আগে আমি একটু পেজ হেডার, পেজ ফুটার এবং পেজ নাম্বার, এই ৩টা বিষয় আমি একটু দেখাতে চাচ্ছি। পেজ হেডারের দিকটাতে একটু যাই প্রথমে। এখানে পেজ হেডারে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে অনেক ধরনের পেজ হেডার আমরা দেখতে পাবো। একটা পেজের উপরে আমরা এই হেডিং গুলো দিতে পারি যে কোনো ধরনের। এখানে হেডিং এর কিছু স্যাম্পল দেওয়া আছে। আমি যদি মাউসটাকে ড্র্যাগ করে আরো নিচের দিকে যাই, আরো অনেকগুলো পেজ হেডার এখানে দেওয়া আছে। আমি এখানে এই যে স্লাইস টু যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। এইটাকে সিলেক্ট করার পরে দেখুন এটা কোথায় কোথায় আসছে, এটা চলে আসছে পেজ হেডারটা, ঠিক আছে। কিন্তু পেজ হেডারের যে একটা নাম্বার দেওয়া আছে, এই যে পেজ নাম্বারটা কিন্তু আমার যোগ হয়েছে এখানে এসে, দ্বিতীয় পেজে এসে। কারণ কি? কারণ হচ্ছে আমার পেজ হেড কভার পেজে সাধারণত পেজ হেডারটা যুক্ত হবে না, যার কারণে পেজ হেডারের কভার পেজের পরের পেজ থেকে এখান থেকে কিন্তু পেজ নাম্বার যুক্ত হয়ে গেছে অলরেডি। এখানে 2 নাম্বার পেজ, এখানে 1 নাম্বার পেজ, এভাবে যুক্ত হয়েছে। এখন আমরা চাচ্ছি, এই যে দেখুন পেজ নাম্বারটা, এখানে পেজ নাম্বার চলে এসেছে। তো আমরা যদি এখানে দেখুন পেজ নাম্বারটা কিভাবে সিলেক্ট করব সেটাও দিয়ে দিতে পারবো এখান থেকে। তার আগে আমাদের হেডারে আরো একটু কাজ আছে। এখানে যদি আমরা চাই যে আরো কিছু পেজ হেডার চাই, এখানে office.com থেকে আরো কিছু পেজ হেডার আমরা নিয়ে আসতে পারবো। তারপরে দেখুন আছে এডিট হেডার। এই এডিট হেডারে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা এই পেজ হেডার গুলোকে এডিট করতে পারবো। এই যে দেখুন এখানে কিন্তু কার্সর চলে আসছে একটা। ও, এডিট কই গেল? আচ্ছা, আমরা প্রথম থেকে আবার দেখছি। দেখুন এখানে আমরা কি করলাম, প্রথমে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমরা পেজ হেডারে ক্লিক করে একটা পেজ হেডার নিয়েছিলাম। কোনটা নিয়েছিলাম আমরা? এটা নিয়েছিলাম। এখানে পেজ হেডার যখন ক্রিয়েট হলো, তো পেজ হেডারে আমরা আবার যদি যাই, এখানে দেখুন এখানে পাবো আমরা এডিট হেডার। তো এই এডিট হেডারে ক্লিক করলে দেখুন আমরা উপরে একটা কার্সর চলে এসেছে। কার্সরটা আগে ছিল নিচে, এখন কিন্তু কার্সরটা চলে এসেছে পেজের উপরে, ঠিক আছে। পেজের উপরে যখন কার্সরটা চলে এসেছে, আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই, তাহলে এখানে আমি লিখে দিতে পারবো। যেমন আমি এখানে লিখে দিলাম ডেইলি আইটি একাডেমি।
আমরা কি করলাম, এখানে এটা লিখে এই যে এন্টার দিয়ে আমি আরো নিচে গিয়ে যা যা খুশি এখানে লিখতে পারি। আমার ইচ্ছা মতো আমি এখানে লিখতে পারবো। ঠিক আছে। তো আমি যদি আবার নিচে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ওটা চলে যাবে, বাট আমার লেখাটা থেকে যাবে এভাবে। আবার যদি আমি ওটাতে ক্লিক করি, উপরের পেজ হেডারের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে ওখানে আবার পেজ হেডার চলে আসবে। তো এইভাবে আমরা পেজ হেডার গুলোকে কাস্টমাইজ করতে পারি। পেজ হেডারের মধ্যে যদি কোনো কিছু লিখতে চাই সেগুলো লিখে নিতে পারি। দেখুন আমি আবার যদি এখানে ক্লিক করি, এখানে আমি অন্য কিছু লিখতে চাচ্ছি, এখানে আমি লিখলাম ডাটা এন্ট্রি। এই লেখাটাকে আমি চাচ্ছি যে এখানে থাকবে না, আরো দূরে থাকবে বা অন্য কোথাও থাকবে। সেখানে আমি এটাকে এখানে ক্লিক করে মাঝখানে আনতে পারি, এখানে ক্লিক করে ডানে নিয়ে আসতে পারি। মাঝখানে যদি রাখতে চাই তাহলে এভাবে আমরা মাঝখানে এটাকে রাখতে পারি। সবগুলো পেজ হেডার এখন কিন্তু সিলেক্ট হয়ে আছে, পেজ হেডার। হ্যাঁ, এখন আমরা পেজ ফুটারে যদি কাজ করতে চাই, দেখুন তো কি করব তখন। এখানে পেজ হেডার অ্যাড করার সাথে সাথে অটোমেটিক পেজ হেডার ফুটার দুইটাই অ্যাড হয়ে যায়। বাট আমরা চাচ্ছি যে এই পেজ হেডারটাকে রিমুভ করে দেব। পেজ হেডার কিভাবে রিমুভ করতে হবে, রিমুভ করার একটা অপশন, দুইটা অপশন আছে। আমি যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমি কি করলাম, আবার এই পেজ হেডারে গেলাম, হেডারে গিয়ে দেখুন এখানে রিমুভ হেডার অপশন আছে। এই যে রিমুভ হেডার থেকে আমি কি করতে পারি, এটাকে রিমুভ করে দিতে পারি। রিমুভ হেডারে যদি যাই তাহলে পেজ হেডারটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে। আবার যদি আসি, আমি এখানে আমার যে পেজ হেডারটা ছিল, আমি যদি এই যে পেজ হেডার যে লেখা জায়গাটা আছে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলেও পেজ হেডারটা রিমুভ হয়ে যাবে। এই পেজ হেডার আছে, এখানে আমি যদি ডাবল ক্লিক করি হেডার লেখার উপরে তাহলে কি হয়ে যাবে, এটা পেজটা আমার এই হেডারটা আর থাকবে না। হেডার ডাবল ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এইভাবে আমরা একটা ডকুমেন্টে পেজ হেডার অ্যাড করতে পারি। এরপরে আসুন পেজ ফুটার কিভাবে অ্যাড করব। আমরা একইভাবে ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে দেখুন এখানে ফুটার অপশন আছে। পেজ ফুটারে দেখুন এখানে আরো অনেকগুলো অপশন আছে, অর্থাৎ পেজের নিচে আমরা যদি কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে পেজ ফুটার অ্যাড করে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে এখানে গ্রিডটা হবে পেজ ফুটারে, নিচে এইরকম একটা অপশন আসবে পেজ নাম্বার। এটার মানে কি, দুই পেজের মধ্যে এক পেজ, অর্থাৎ এখানে টোটাল পেজ আছে দুইটা, তার মধ্যে প্রথম পেজটা এটা। ঠিক আছে, এরকম দেখাবে। আর এটা হচ্ছে 2 of 2, অর্থাৎ দুইটা পেজের মধ্যে 2 নাম্বার পেজ এইটা এখানে শো করছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা পেজের হেডার এবং ফুটার গুলোকে অ্যাড করতে পারি। আমরা চাচ্ছি যে এখন যদি আমরা এই পেজের ফুটারটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে এখানে নিচে ডাবল ক্লিক করব। নিচে ডাবল ক্লিক করলে যেখানে আমরা কার্সর নিতে চাই সেইখানে কার্সর রেখে ডাবল ক্লিক করলে সেইখানে আমরা লিখতে পারবো। কারণ এই লেখাটা আমরা চাচ্ছি এখানে, এভাবে আমরা লিখে দিতে পারবো। আবার পেজ হেডারকে, পেজ ফুটারকে যদি আমরা রাখতে চাই তাহলে অন্য জায়গায় লিখতে চাইলে অন্যত্র এভাবে ডাবল ক্লিক করব, তাহলে পেজ ফুটার থাকবে, পেজ হেডারও থাকবে, আমরা পেজের ভিতরেও লিখতে পারবো। ঠিক আছে। আমরা আবার যদি এখানে ক্লিক করি এবং এটাকে কেটে দিয়ে যদি আমরা পেজ ফুটারে ডাবল ক্লিক করি তাহলে কি হবে, পেজ ফুটার ওই জায়গা দিয়ে চলে যাবে। যেখানে যেখানে আমাদের দরকার নাই সেখানে সেখানে কি করব, আমরা এইভাবে পেজ ফুটারে ডাবল ক্লিক করলে আমরা এটাকে রিমুভ করে দিয়ে এখানে ডাবল ক্লিক করলে পেজ ফুটার চলে যাবে। এইভাবে আমরা একটা পেজে বিভিন্ন ডকুমেন্টের মধ্যে পেজ হেডার অ্যাড করতে এবং রিমুভ করতে পারি। এবারে আসুন, এবারে আছে পেজ নাম্বার। তো পেজ নাম্বার যখন আমরা অ্যাড করব, পেজ নাম্বার এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে আমাদের সামনে।
তো অপশনগুলোর মধ্যে প্রথমে আছে কি পেজ, টপ টু পেজ, অর্থাৎ আমরা যদি পেজের উপরে যদি নাম্বার দিতে চাই তাহলে এই এই অপশনগুলো থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমরা চাচ্ছি এইরকম একটা ভিউ লার্জ একটা অপশন আসবে, এটা যদি দিই দেখুন 1 2 এরকম একটা পেজ আসছে, যেহেতু এটা হেডারে পেজ নাম্বারটা, সো এখানে পেজের একটা হেডার অটোমেটিক যুক্ত হয়ে তারপরে কিন্তু আমার পেজ নাম্বারটা চলে আসবে। এইখানে দেখুন এটা ইউজ করার পরে এখানে কিন্তু ক্লোজ হেডার অ্যান্ড ফুটার একটা অপশন আসছে, ওখানে আমরা ক্লিক করলে তো যত দূর পর্যন্ত হয়েছে তারপরে ওখানে থেকে যাবে এবং পেজ হেডার পেজ ফুটারটা রিমুভ হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে রিমুভ করতে চাই পুরাটাকে, অর্থাৎ আমরা রিমুভ করব তখন এই পেজের নাম্বারটাও থাকবে না, সেক্ষেত্রে আমাদের এখানে কার্সর এনে এটাকে ডিলিট করতে হবে, ব্যাক স্পেস ক্লিক করে ডিলিট করতে হবে। তাহলে দেখুন নিচ থেকেও ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এই হেডারে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিন্তু পুরোপুরি সেই যে পেজ হেডার এবং পেজ ফুটার এগুলো শেষ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি ইনসার্ট থেকে আরো যদি কোনো কিছু অ্যাড করতে চাই, এখান থেকে পেজ নাম্বার, এখানে দেখুন এখানে আছে বটম টপ। তো বটম টপ বলতে কি বুঝে, অর্থাৎ আমরা যদি কোনো একটা পেজের বটম টু পেজ, অর্থাৎ যদি আমরা নিচের দিকে যদি পেজ নাম্বার অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্ট করে আমাদের পেজ নাম্বার দিতে পারি। এক্ষেত্রে আমাদের পেজ নাম্বারটা পেজের নিচে যুক্ত হবে। এখানে আমরা নিচের দিকে গেলে আরো অনেক পেজ পাবো, তারপরে মোর নাম্বার এখান থেকে আরো আমি অ্যাড করতে পারবো। তো আমরা যদি এইটা দেই দেখুন এখানে নিচ থেকে কিন্তু 2 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ এভাবে যুক্ত হয়ে যাচ্ছে। এখান থেকে আমি কিন্তু উপরে কতটুকু জায়গা থাকবে নিচে কতটুকু জায়গা থাকবে সেগুলো আমি এখান থেকে সেট করে দিতে পারবো। আমরা এটাকে রিমুভ করে পরবর্তী অপশনে যাই। এখান থেকে আমরা ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখুন এখানে আছে পেজ নাম্বার। পেজ নাম্বারে এখানে ফরম্যাট পেজ নাম্বার নামে একটা অপশন আছে, এখানে আরো কিছু আছে দেখুন কারেন্ট পজিশন, এখানে আমি যদি নিজের মতো করে পজিশন সিলেক্ট করে দিতে পারবো। এরপরে ফরম্যাট পেজ নাম্বারে যদি যাই এখানে কিভাবে পেজ নাম্বারটা হবে, 1 2 3 এইভাবে হবে নাকি অন্য কোনো ভাবে হবে সেগুলো আমি এখান থেকে সেট করে দিতে পারবো। দেখি এই 1 2 3 লেখার নিচে যদি যাই তাহলে পেজ নাম্বারগুলো 1-2 এভাবে আসবে না কমা দিয়ে আসবে নাকি ABC এরকম পেজ আসবে। আমরা চাচ্ছি যে এরকম রোমান সংখ্যায় পেজ দিতে যদি চাই আর এরকম যদি চাই এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে আমরা আসলে কিভাবে পেজ নাম্বারগুলো চাচ্ছি। আমি যদি এরকম সংখ্যায় চাই তাহলে এটা থাকলো, থাকার পরে আমি এখানে যদি ওকে করে দেই তাহলে এরপরে আমরা যদি পেজ নাম্বারগুলো এখানে দেই তাহলে ওইভাবে পেজ নাম্বারগুলো সেট হবে। তো এখান থেকে আমি পেজ নাম্বার দিচ্ছি, দেখুন এখানে আমি যদি টপ নাম্বারগুলো দেই এখানে দেখুন শো করছে ওইরকম পেজ, এই যে 1 শো করছে, হ্যাঁ এরকম রোমান সংখ্যায় আমরা এখানে শো করতে পারি। তারপরে আমরা যদি এখান থেকে পেজ নাম্বারটাকে রিমুভ করে দিতে চাই এখান থেকে আমরা পেজ নাম্বারগুলো রিমুভ করে দিতে পারি। ক্লাসে স্টুডেন্ট কম থাকলে এভাবে পড়ায় কোনো আনন্দ পাওয়া যায় না। আপনাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা অত্যন্ত কম, এগুলো খুবই হতাশাজনক। আমি আর একটা ক্লাস দেখে তারপরে ফ্রি কোর্স চালু থাকবে কিনা এই ব্যাপারে ম্যানেজমেন্টে আলোচনা করব।
এরপরে দেখুন এখানে আছে পেজ নাম্বারের এই ব্যাপারটা আমরা নিলাম। তারপরে দেখুন আছে টেক্সট বক্স। তো টেক্সট বক্সে গিয়ে আমরা কি কি পাবো, এখান থেকে আমরা একটা বক্স নিয়ে সেই বক্সের মধ্যে আমরা লিখতে পারবো। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় এরকম দেখে থাকি যে একটা বক্সের মধ্যে বিভিন্ন লেখা থাকে। সেই বক্সের মধ্যে যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমাদের পছন্দ মতো একটা বক্স আমরা নিয়ে নেব। মনে করি আমরা এখানে সিম্পল একটা বক্স নিয়ে নিচ্ছি। দেখুন একটা বক্স কিন্তু এখানে চলে এসেছে। এখানে বাই ডিফল্ট একটা লেখা এখানে কিন্তু দেখা যাচ্ছে। আমরা এর ভিতরে ক্লিক করে এই লেখাটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে আমাদের নিজেদের মতো করে আমরা লিখতে পারি। আচ্ছা ভাই, এখানে শেপ শেপ ইয়ে করে ওইটা ইউজ করা যাবে না? যাবে। আচ্ছা, ওকে, ওটা থ্যাংক ইউ। পরে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যদি এখানে কিছু লিখতে চাই, ধরুন আমাদের এখানে অনেকগুলো লেখা আছে এরকম, আরো কিছু লেখা থাকলো, এইভাবে অনেকখানি লেখা আছে আমাদের। এটা টেক্সট বক্স নেওয়ার সুবিধা হলো আপনি টেক্সট যতখানি লিখবেন বক্সটা তত বাড়তে থাকবে। আর ওখানে বক্স নিলে আপনার লেখাটা এভাবে বাড়বে না, বরং কি হবে, যতটুকু বক্স নিয়েছেন ততটুকুর মধ্যে যতটুকু লেখা ধরবে ততটুকু দেখাবে, বাকিগুলো আর শো করবে না। এখন দেখি আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন পজিশন আছে, এখানে র‍্যাপ টেক্সট আছে। এখানে আমি নিচের ভিতরের লেখাগুলোকে এই একটা ডিজিট মনে করেন আমি ইয়া করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন কিছু অপশন আছে। এইটা না, আমি যেটা খুঁজতেছি সেটা ইনসার্ট মেনুতে আছে। ইনসার্ট মেনুতে গিয়ে দেখুন এখানে আছে হচ্ছে আপনার এই যে এখানে আছে ড্রপ ক্যাপ। হ্যাঁ, এই যে ড্রপ ক্যাপ ট্যাবটা, এইটাকে আমরা এখানে ইউজ করব। আমরা টোটালটাকে সিলেক্ট করে নিলাম, বক্সটাকে। তো এই ড্রপ ক্যাপটাকে আমরা যদি ইউজ করতে চাই, ড্রপ ক্যাপ ইউজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা আজকে ড্রপ ক্যাপের ইউজটা দেখব। যে যা যা লিখেছিলাম আগে সব চলে আসছে। মনে করুন আমার এখানে এই এই লেখাগুলো আছে। আমি চাচ্ছি যে এখানে একটা শব্দ, একটা অক্ষর বড় করে দেখা যাবে, বাকি লেখাগুলো ছোট থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখুন এটার ক্ষেত্রে আমরা এই ড্রপ ক্যাপ অপশনটা তখন আমরা ব্যবহার করব যখন অনেকগুলো লেখার মধ্যে কিছু লেখাকে আমি ছোট করে ইউজ করব। একটা প্যারাগ্রাফের মধ্যে আমি এই কাজটা করতে পারবো। সো সেটা কখন অ্যাক্টিভ হবে, সেটা অ্যাক্টিভ হবে হলো আমি যখন ইনসার্ট মেনুতে গিয়ে ইনসার্ট মেনুর এখান থেকে আমি যখন কোনো একটা কিছু ফর্ম ইউজ করব। অর্থাৎ আমি মনে করুন এখান থেকে একটা শেপ ইউজ করছি, টেক্সট শেপ বা বক্স শেপ, আমি একটা কিছু ইউজ করলাম। এখান থেকে ইউজ করে এর মধ্যে আমি কিছু একটা যদি লিখি, অ্যাড টেক্সট করে দিলাম। এখানে আমি এই লেখাগুলোকে পেস্ট করে দিই। মনে করুন এই লেখাগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা চাচ্ছি যে এইখানে কোনো একটা ডিজিট ইয়ে হবে, কি হবে, বড় আকারে দেখা যাবে। সো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট রাখা অবস্থায় এখানে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে, আচ্ছা আমার ড্রপ ক্যাপটা শো করছে না, এটা শো করার যে কোনো একটা ইস্যু এখানে ক্রিয়েট হয়েছে, আমরা সেটা দেখে নিচ্ছি একটু। বক্সের মধ্যে মনে ড্রপ ক্যাপ হবে না।
কেন মেবি, আমি শিওর না। বক্সের মধ্যে তো আমি লিখেছিলাম মনে পড়ে। যাই হোক, দেখি একটা টেক্সট বক্স নিয়ে দেখি। টেক্সট বক্স নিচ্ছি। হ্যাঁ, টেক্সট বক্সে সম্ভবত শো করবে এটা। টেক্সট বক্সেও এটা শো করছে না। যাই হোক, এটা আমার ভার্সনের কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? এটা আমার হয়তো বা এখান দিয়ে বক্স ছাড়া মনে হবে, মেবি বক্স ছাড়া মনে হবে। বক্স ছাড়া কিভাবে হবে এটা? ওকে, বক্স ছাড়া হলে তো ভালো। ঠিক আছে। হ্যাঁ, বক্স ছাড়া এটা হচ্ছে, সমস্যা নাই। বক্সের মধ্যেও তো হওয়ার কথা। বক্সের মধ্যে কেন হবে না এটা? এটা তো করেছি আমি এর আগে। দেখুন, আচ্ছা, এখানে এইভাবে কি করতে পারি আমরা? এটাকে আমি পুরাটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, পুরাটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি যদি ড্রপ ক্যাপে ক্লিক করি, এখান থেকে আমি বিভিন্ন অপশন সিলেক্ট করে দিতে পারবো আমরা এখান থেকে। এখানে আমার যেহেতু লেখা একটু কম আছে, এজন্য পুরাটা এখানে শো করতে পারছে না। আমি আরো একটু বেশি লেখা নিয়ে আসি নতুন একটা ডকুমেন্টস নিয়ে। এখানে এটা যদি আমি নিয়ে নেই, পুরোটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি যদি ড্রপ ক্যাপে দেই, এবারে দেখুন কি হচ্ছে আমার। এখানে আমি যদি ক্লিক করি তাহলে প্রথম যেটা আছে সেগুলোকে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে আমরা যদি এখানে মোর অপশনে যাই, মোর অপশন থেকে দেখুন এখানে ড্রপ ক্যাপের বিভিন্ন অপশন আমরা এখান থেকে পাবো। অর্থাৎ, এবং আমরা এখানে যদি যেটা সিলেক্ট করি না কেন, এটা সিলেক্ট করলে এরকম একটা ড্রপ ক্যাপ আসবে। এখানে ভিটেক একটা মাত্র অক্ষর নিয়ে কি হবে, পুরোটা সিলেক্ট হয়ে থাকবে। তারপরে দেখুন আরো কিছু অপশন আছে এখানে। এখানে ড্রপ ক্যাপের আরো অপশনস আছে। এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি যে কতগুলো ঘর আমার এখানে শো করবে, কতগুলো ঘর নিবে একটা লেটারে, কতটুকু জায়গা নেবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে এটা এটা আপনার ডিস্টেন্স কতটুকু হবে, টেক্সট থেকে ডিস্টেন্স কতটুকু হবে সেটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। 1 2 3 4 ইঞ্চি হিসেবে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। এখানে ফন্ট কিরকম হবে সেটাও দিয়ে দিতে পারবো আমরা এখান থেকে। তারপরে আমরা যদি কিছু না চাই সেক্ষেত্রে নান বাটন সিলেক্ট করে দিতে পারবো। এই যে এখান থেকে আমি অনেক দূরে, মোটামুটি 1.3 ইঞ্চি সরিয়ে দিয়েছিলাম। সেখানে যতটুকু সরার দরকার ততটুকু আমার এখানে সরে গেছে লেখাগুলো। এইভাবে আমরা ড্রপ ক্যাপ ইউজ করে পত্রিকার স্টাইলগুলো ফলো করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, জনশূন্য ক্লাস। যদিও এভাবে জনশূন্য ক্লাস আশা করি পরের দিন থেকে যদি হয় তাহলে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আশা করি পরের দিন থেকে এরকম জনশূন্য ক্লাস হবে না। জি, মঙ্গলবারে কখন পরীক্ষাটা হবে আমাদের? ক্লাস টাইমেই পরীক্ষা হবে। পনেরো 10। ক্লাস টাইমেই 11:10টায় ওই সময় আচ্ছা, পরীক্ষা হবে। আর পরীক্ষাগুলো আপনাদের কেমন হবে, পরীক্ষার ডিটেলস বিস্তারিত আমি প্রথম 10 মিনিটে জানিয়ে দেব। অর্থাৎ যখন আচ্ছা, ঠিক নয়- 9টা 45 থেকে 9টা 55 পর্যন্ত আমি এইগুলো ব্রিফিং হবে, এরপরে ক্লাস শুরু হবে। তো ক্লাস শুরু হওয়ার পরে আমরা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে আমরা আর নতুন কাউকে জয়েন করাবো না, কারণ আমি বারবার এগুলো বলে দিলে যারা পরীক্ষায় অ্যাটেন্ড করছেন তাদেরও অ্যাটেনশন নষ্ট হবে। যার কারণে আমরা একবার বলে দিব, ওইটাই থাকবে। ওই সময় প্রথমেই সবাই ওদিন জয়েন করবেন। ঠিক আছে, এই ছিল আজকের মতে। জি জি। Thank আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন না থাকলে আপনারা লিভ নিতে পারেন। you. জি জি জি, সালাম আলাইকুম, দোয়া রাখেন। ওয়ালাইকুম সালাম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।